থেকে এতে সব আমার বন্টন ফোন করে বলতেছে যে আমি বুঝলাম না। ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেছে। এই ঘটনায় আসামিদের বিচারের দাবিতে উপযুক্ত শাস্তি চেয়ে বিক্ষোভ করেছেন দেশবাসী। অফলাইনের পাশাপাশি প্রিয় দর্শক, মাগুরা সেই ছোট্ট আসিয়া, সে আর পৃথিবীতে বেঁচে নেই। সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ পাক তাকে নিয়ে গেছে। দর্শক শ্রোতা, এই আসিয়ার মৃত্যুর দায় কে নিবে? এই আসিয়াকে দুনিয়া থেকে যে বিদায় করে দিল, তাদের কি সঠিক বিচার হবে আমাদের এই দেশে? প্রত্যেকটি মানুষ তাদের বিচার চাচ্ছে। আর আসিয়া কি জানতো যে আমার বোনের বাড়ি বেড়াতে গেলে আমার জীবনে এই ঘটনা ঘটবে? হয়তো তারা কেউ জানতো না। আর সে আসিয়ার ছোট্ট গ্রাম, আসিয়ার জন্য সারা পৃথিবীর মানুষ দেখবে, এটা হয়তো কল্পনার বাইরে ছিল। দর্শক শ্রোতা, সেই দুষ্কৃতকারীদেরকে পুলিশ ইতিমধ্যে অ্যারেস্ট করছে এবং তাদের জিজ্ঞাসাবাদ চলতেছে। রিমান্ডে এমন কিছু তথ্য আসলো যেটা শুনতে আমরা অবাক হয়ে যাব। হয়তো আপনাদের চোখ কপালে উঠে যাবে, এমন কিছু তথ্য বের হইলো। প্রিয় দর্শক, কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই। আসিয়ার যে তাওই ছিল, অর্থাৎ আসিয়ার যে বোনের শ্বশুর, সেও এই ঘটনার সাথে জড়িত এবং তার কঠোর সাজা চাচ্ছে সারা বাংলাদেশের মানুষ। কারণ সে ছিল আসিয়ার ওই মুহূর্তে গার্জিয়ান। সে ইচ্ছা করলে তাকে হয়তো সে বাঁচাতে পারত, কিন্তু সেটা সে না করে সে মৃত্যুর মুখে তাকে ঠেলে দিছে। এবং এই সংঘবদ্ধ হয়ে ছেলে এবং ছেলের বাবা, যেটা আইনিভাবে দণ্ডনীয় অপরাধ, এবং তাদের যদি বিচার হয়, সাধারণ জনগণও যদি তাদের বিচার করে, সরকারিভাবে যদি বিচার করে, তাদেরকে মাটির তলে পুঁতিয়ে রেখে পাগলা কুত্তো দিয়ে হয়তো তাদেরকে জীবন নিঃসম করতে হবে। এ ধরনের বিচারও সাধারণ মানুষ চাচ্ছে। কেউ কেউ চাচ্ছে যে পাথর নিক্ষেপ করে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করা হোক। কেউ কেউ চাচ্ছে তাদের দ্রুত ফাঁসি হোক, এবং বেশি দিন যাতে না হয়, সঠিক তদন্ত করে দ্রুত তাদের আইনি প্রতিক্রিয়া করে তাদের দ্রুত ব্যবস্থা করা হয়। প্রিয় দর্শক, এই আসিয়া হত্যার ঘটনা আর যেন আমরা অন্য কাউকে দেখি না। কারণ যদি এই আসিয়ার হত্যার বিচার সঠিকভাবে বাংলাদেশে না হয়, তাহলে একের পর এক এই সমস্ত বাচ্চাদের কোনো নিরাপত্তা থাকবে না। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আসিয়া তার বোনের বাড়ি বেড়াতে আসছিল, তার বোনের খবরাখবর নিতে জন্য আসছিল। আর এই ঘটনাটি মাগুরা শ্রীপুরে, যদিও আমাদের বাড়ির আশেপাশে এবং খুবই নিকটে। প্রিয় দর্শক শ্রোতা, খুব মর্মান্তিক লাগতেছে, খুব দুঃখজনক ঘটনা। আসলে এই আসিয়াকে নিয়ে আমি যে আপনাদের মাঝে ভিডিও বানাবো, এটাও আমার খুব কষ্ট হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, আসিয়ার যে ফ্যামিলি, যে গ্রাম, প্রত্যেকটি গাছের পাতা হয়তো তার জন্য কান্না করতেছে, সবাই দোয়া করতেছে। সবাই আপনারা দোয়া করবেন, সে যেন ছোট বাচ্চা, সে নিষ্পাপ, আল্লাহর দরবারের জন্য সে কবুল হয়ে যায়। প্রিয় দর্শক, আসিয়ার জন্য সারা জিন্দেগির গুনাহ মাফ করে দেয় আল্লাহ। প্রিয় দর্শক, এই আসিয়া হত্যার বিচার আমরা বাংলাদেশের প্রত্যেকটি মানুষ চাই, যাতে এই নতুন করে কোনো আসিয়ার জায়গায় অন্য কোনো শিশু বাচ্চা না আসে। দর্শক, এই আসিয়ার সাথে, এই ঘটনার সাথে যারা জড়িত আছে, কঠোরভাবে বাংলাদেশের আইন অনুসারে যে বিচার কার্যক্রম হবে, দ্রুত যেন সেটা করা হয়। তো চলুন আমরা সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব, দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেবেন বন্ধুদের মাঝে। অনেক চেষ্টার পরও বাঁচানো যায়নি মাগুরার ধর্ষিত হওয়া 8 বছরের ছোট্ট মেয়ে আসিয়াকে। এই ঘটনায় গোটা দেশ স্তব্ধ, শোকে কাতর। সাধারণ মানুষের পাশাপাশি শোবিজ তারকাদের মনেও গভীর রেখাপাত করেছে ঘটনাটি। সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাব আসিয়ার জন্য করুণ আরতি আর নিদারুণ কষ্টের পোস্টে। তারকারাও দিয়েছেন শোক জানিয়ে পোস্ট। আসিয়ার কষ্ট ছুঁয়ে গেছে তাদের হৃদয়। আসিয়ার মৃত্যুতে শোক জানিয়ে
সিয়াম আহমেদ লিখেছেন, আসিয়া তুমি ঘুমাও মা, যে অবর্ণীয়